আজকে কি রান্না করেছি সেটা দেখানো থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখানে রান্না করেছি শাক ভাজা, এটা হচ্ছে ধনেপাতা বাটা। এখানে রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এখানে আছে হচ্ছে ভাত। আর এখানে রান্না করেছি মাছের ঝোল। তো যাই হোক ঝোলটা একটু আজকে বেশি হয়ে গেছে জন্য সবজিগুলো মাছ, আলু দেখা যাচ্ছে না তো দেখিয়ে দিলাম। তো তোমরা কেমন আছো? সকলে কিন্তু অবশ্যই জানিও। আর দেখতে পেলে রান্নাটা কেবলই করলাম, ঝোল থেকে কিন্তু গরম ধোঁয়া উঠছিল। তো রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে বসে গেছি খাবার খেতে। তো প্রথমে দেখো এখানে সকলের ভাতটা আমি বেড়ে দিয়েছি থালাতে, তারপরে শাক সবজি মাছ যা রান্না করেছি তরকারি সব কিছু দিয়ে নেবো, দিয়ে কিন্তু খাওয়াটা শুরু করে নেবো। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে বাসন টাসন মেজে আর অন্যান্য কাজকর্মগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আর যে রান্নাগুলো আজকে করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এখানটায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। তো প্রথমে বাসনগুলো মেজে আমি কিন্তু উঠে যাব এখান থেকে। উঠে গিয়ে গিয়ে কিন্তু তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছি, সেগুলো আর দেখাতে যাইনি। এখানে একটু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি বলতে সেরকম কিছু না, সামান্য একটু শাড়ি পরেছি আর রেডি হয়ে চলে এসেছিলাম এখানটায় রিলস ভিডিও বানাতে। আজকে এসেছিলাম এখানে মাঠে জমির মধ্যে ধান কাটা হয়েছে রিলস ভিডিও বানাতে। তো এখানে রিলস ভিডিও আমার বানানো হয়ে গেছে। তো এখন কিন্তু চলে যাচ্ছি। আর এরকম মাঠ জমি জমা দেখতে কিন্তু দেখবে বেশ ভালো লাগে। আর পেছনে দেখো কতগুলো ধান কাটা হয়েছে, আরও অনেকের ধান আছে। তো এই জায়গাগুলো পরিবেশগুলো দেখতে আর কি খুব সুন্দর লাগে। তো বাড়িতে চলে আসলাম, এসে কিন্তু দেখো কাপড়টা ছেড়ে ফেলেছি, কাপড়টা ছেড়ে ফেলে আবার নাইটি পরে নিয়েছি, নিয়ে কিন্তু বিকেলের কাজগুলো এবার করে নিচ্ছি। তো বিছানাটা একটু নোংরা হয়েছিল, তো প্রথমে ভাবলাম বিছানাটাকে আগে ঠিকঠাক করে নিই, কেননা বিছানাটা ঠিকঠাক না করে কিন্তু দেখবে ঘরটা ঝাড়তে অসুবিধা হয়। কেননা বিছানা ঝাড়ার পরে বিছানায় কোনো নোংরা থাকলে সেগুলো কিন্তু আবার ঘরে পড়ে। তো সেই জন্য আর কি বিছানাটা ঝেড়ে তারপরে ঘর দোরগুলো কিন্তু ঝাড় দিতে হয়। তো সেই জন্যই আর কি বিছানাটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরে দেখো এখানটায় সোজা একদম লেগে পড়লাম ঘর ঝাড় দিতে। তো যাই হোক ঘরে খুব একটা নোংরা ছিল না, তবুও বিকেলবেলা একটু ঝাড় দিতে হয়, ঝাড় না দিলে ভালো লাগে না। তো সেই জন্য এখানটায় হালকা করে প্রথমে ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি আর দেখাতে যাইনি। উঠোনটা ঝাড় দেওয়ার পরে কিন্তু হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছি। পরিষ্কার হয়ে কিন্তু তারপরে আমি আজকে এখানে মাথায় তেল দেব। তো তোমাদের সাথে ৩-৪ দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে আমি বাড়িতেই তেল তৈরি করেছিলাম। যেই তেল তৈরি করতে আমি আমলকি, নিমপাতা, কারি পাতা, দুব্বা, জবা ফুলের পাতা এগুলো সব কিছু ব্যবহার করেছিলাম। আর তেলটা কিভাবে বানিয়েছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো তেলটা তৈরি করে কিন্তু আমি একটা কাচের বোতলে, মানে কাচের শিশির মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম। আর সেই তেলটাই কিন্তু এখানে আমি এখন দিতে বসে পড়েছি। তো এখানটায় মাথায় তেলটা দিয়ে তারপরে কিন্তু চুলটাকে আমি আঁচড়ে বেঁধে নেব। আর এই তেলটা কিন্তু খুবই উপকারী, কেননা এখন চুলের সমস্যা বেশিরভাগ মানুষেরই, মানে চুল পড়ার সমস্যা হচ্ছে এখন সবথেকে বড় সমস্যা প্রত্যেকটা ঘরের মেয়ে বউদের। তো যাই হোক আমি ততক্ষণ তেল দিতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও।